এই হোটেলটার নাম কি? হোটেল প্যানডিম হাইটস। এই কি রিংটা কিনেছি তো ওইটা নিয়ে এখন ঘুরে বেড়াবো সারাক্ষণ। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে পেলিংয়ে এসে থাকবো কোথায়, এটা তো একটা চিন্তাই বটে। খাবো কি, ঘুরবো কি, দেখবো কি, সব কিছু। আবার ঘুরবো কিভাবে? যারা বাইক নিয়ে ঘুরি তারা তো জানি বাইক নিয়ে ঘুরবো, বাট যারা বাইক নিয়ে ঘুরি না, মানে যারা এমনি ট্রাভেল করি, কিছু ইনফরমেশান। ওয়েস্ট সিকিমের পেলিং হচ্ছে হাইয়েস্ট পয়েন্ট। এখানে অনেক কিছু ঘুরে দেখার রয়েছে, যেমন ধরো স্কাই ওয়াক, সাঙ্গাচুলা মনেস্ট্রি, তারপর যেতে পারো রিম্বি রিভার, রিম্বি ওয়াটারফল, কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল, আর সেই পথেই পড়বে অরেঞ্জ গার্ডেন। রাস্তায় যেতে যেতেই সাইডে সাইডে প্রচুর সুন্দর সিনারি দেখতে পাবে। তো সব মিলিয়ে এখানে প্রচুর কিছু ট্যুরিস্ট স্পট রয়েছে। আরও যদি চাও ইয়াকসাম ভিলেজ ঘুরতে পারো, এগুলো একটু অন্যদিকে পড়ছে বাট সেগুলোও ঘুরতে পারো। তো পেলিংয়ে এলে ঘোরার জায়গার অভাব হবে না। আর ঘুরবে কিভাবে? বাইক হলে তো পরপর গুগলে লোকেশন মারবে আর টুকটুক করে বেরিয়ে যাবে। আর যদি তোমরা পাবলিক ট্রান্সপোর্টে এসে থাকো তো হোটেলে বললে কিন্তু এখানে বুকিং করে গাড়ির বুকিং কন্ট্যাক্ট কিন্তু এখান থেকে দেওয়া হয়। পেলিংয়ে অনেক হোটেল তো আছে। আমি কেন এই হোটেলকে সাজেস্ট করছি, কারণ আমার এখানকার হসপিটালিটি, স্টাফদের ব্যবহার, খাওয়া দাওয়া সব কিছু পছন্দ হয়েছে, তাই জন্য আমি এই জায়গার সাজেশন তোমাদেরকে দিচ্ছি। যদি মিডল পেলিংয়ে থাকতে হয় তাহলে বলবো হোটেল প্যারাডজম, যেটা হচ্ছে মিডল পেলিংয়ে আছে, সেখানে থাকতে পারো। ওখানকার রুমগুলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই। আজকে আমি আছি পেলিং ওয়েস্ট সিকিমের হোটেল প্যারাডজম, মিমো গ্রুপ অফ হোটেলস, মিডল পেলিং রোড। বাইরে থেকেও একবার দেখিয়ে দিলাম, ভেতরে যাই আরও দেখাচ্ছি তোমাদেরকে। ডান দিকে পড়ছে রিসেপশন। আপনার নাম? আমার নাম প্রসেনজিৎ দেওয়ানজি। হ্যাঁ, আমি এখানে ম্যানেজার ডিউটি করছি। চলুন তাহলে একটু রুমগুলো দেখে নিই। 3 জনের শেয়ারিং বেড, আর পর্দা সরালেই একদম পাহাড়ের ভিউ। এখানে বসে বসেও ভিউ এনজয় করতে পারো, ইনফ্যাক্ট নিজের বেডে বসে ভিউকে এনজয় করতে পারো। বাথরুমটাও দেখিয়ে দিই, দেখো বেশ সুন্দর বাথরুম, সঙ্গে গিজার রয়েছে, আয়না রয়েছে, বেসিন রয়েছে। 303 নম্বর রুম। এটাও একটা 3 বেডেড রুম, সেম ফার্নিচার এখানেও রয়েছে। আর ওই সাইডে ডান দিকের রুমটা তো আমিই ছিলাম। মাউন্টেনের ভিউটা দেখো, সকালবেলায় অলরেডি তোমরা দেখে নিয়েছো। আর এই হচ্ছে আমার রুম, যেটা আমি অলরেডি ঘেঁটে ফেলেছি। কন্ট্যাক্ট নাম্বার এখানেও দেওয়া রয়েছে, নিচে দেখতে পাচ্ছ। এছাড়া ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে। আরও অনেকগুলো হোটেল রয়েছে, তোমরা চাইলে সেখানেও যোগাযোগ করতে পারো। কাঞ্চনজঙ্ঘা রেস্টুরেন্ট। পুরো হোটেলে টোটাল কতজনের ক্যাপাসিটি? 15টা রুম আছে টোটাল। 3 বেড আছে, 2 বেড আছে, 2 বেড আছে দুটো। আর সঙ্গে এরকম একটা রুম রয়েছে। এখানেও কিন্তু জানলা খুলে তোমরা বাইরের ভিউ দেখতে পাবে। প্রত্যেকটা জিনিস মাইনিউটলি খুব সুন্দর করে ডেকোরেট করে রাখা। একদম আন্ডারগ্রাউন্ডে নেমে এলাম। এখানে রেস্টুরেন্ট, ওয়াও। আরে বাপরে, এখান থেকেও তো ভিউ দেখা যাচ্ছে। দেখো শুধু একবার দেখো, বেশ প্রিমিয়াম কোয়ালিটির। ইভেন্ট অনুযায়ী বুকিং করে নেওয়া যেতে পারে। আচ্ছা, এখানেই কুকিং হয়। এটা কিচেন এখানে। হ্যালো। এই সিঁড়ি বরাবর আবার উপরে উঠে যাচ্ছি। উপরেও আলাদা রুম আছে, বসে চিটচ্যাট করা, গসিপ করার জন্য খুব সুন্দর জায়গা। আরো একটা রুম এখানে, ওয়াও, অনেকগুলো ভিউ রুম রয়েছে। সোজা কাঞ্চনজঙ্ঘা। এখন ঢেকে গেল, ভাগ্যিস আমি সকাল সকাল উঠেছিলাম। এই রুমটা নন ভিউ রুম, বাট অনেক বড় রুম। এখানে 2, ওদিকে 2, 4 জন, মানে পুরো ফ্যামিলি নিয়ে থাকার জন্য একটা লাক্সারি রুম। এত বড় একটা সোফাও আছে তার সাথে। লাস্ট উপরে উঠে এসেছি, এখানে আরো একটা রুম রয়েছে। সেম ফার্নিচার, সব জায়গায় সেম, কোনোটাই ভিউ আছে কোনোটাই ভিউ নেই। যা কিছু জানার থাকবে সেগুলো সবই কিন্তু ফোন নাম্বারে ফোন করে জেনে নাও। এবার তোমাদেরকে খোঁজ দিচ্ছি আর একটা হোটেলের, সেখানেই আমি ডাইনিংয়ে এখন বসে রয়েছি। মিমো গ্রুপ অফ হোটেলসের লোয়ার পেলিংয়ের হোটেল
পানডিম হাইটস। তো এখানে যদি থাকতে চাও এই ফোন নাম্বার দেওয়া রয়েছে, এই ফোন নাম্বারে যোগাযোগ করো। আমি এসছিলাম এখানে জাস্ট লাঞ্চ করতে, লাঞ্চ করে এখান থেকে আরও সাইট সিইং এর যে স্পটগুলো রয়েছে মানে রিম্পি নদীর দিকে যাব। এসে গেছে আমার গরম গরম লাঞ্চ। এই হচ্ছে আজকের লাঞ্চ আমার, ভাত, ডাল, ডিমের তরকারি, আর এখানে বাঁধাকপির তরকারি, বেগুন ভাজা, লঙ্কা, পেঁয়াজ। তো এখান থেকে লাঞ্চ হয়ে গেলে আমি যাব সাইট সিইং করতে। আগে লাঞ্চ করে নিয়ে বেরোবো। লাঞ্চ টেবিলে বসে বসে কিন্তু তোমরা বাইরে পাহাড়ের ভিউ দেখতে পারো। ভিউটা খুব সুন্দর না? এবার যাচ্ছি রুমগুলোকে দেখবো বলে। এইখান থেকেও সুন্দর একটা ভিউ আছে বাইরের। ওরে বাপরে, এটা তো আর বড় রুম। আচ্ছা, ভেতরে আরো একটা রুম আছে। এখানে সিঙ্গেল বেডের একটা রুম রয়েছে, আর এর বাইরে আরো রয়েছে 2 জন থাকার মতো, টোটাল 3 জন থাকার মতো। একটা সোফা, টেবিল, আরো সঙ্গে ব্যালকনি আছে, টিভি রয়েছে। এই হচ্ছে ব্যালকনি থেকে ভিউ। সঙ্গে একটা চেয়ার রয়েছে, বিকাল হোক, সন্ধে হোক, সারা দিন হোক, বসে বসে ভিউ দেখো। এই সাইডে রয়েছে আবার একটা 4 বেডের রুম। এই হচ্ছে আর একটা রুম, এখানেও 2 জনের একটা বেড রয়েছে। এই রুমেও কিন্তু বেড থেকেই ভিউ দেখা যাবে বাইরের। অনেক বড় বাথরুম, বাথটাব রয়েছে। 302 নাম্বার রুমটা হচ্ছে সবচেয়ে বেস্ট লাগলো। কেমন কি খরচা আছে না আছে সেগুলো কিন্তু ফোন নাম্বার দেওয়া রয়েছে, ফোন করো, যোগাযোগ করো, দেখে নাও। কত সুন্দর ডিজাইন করে রাখা রয়েছে, ওয়েল ডেকোরেটেড। উপরে আরো একটা ডাইনিং স্পেস রয়েছে, অনেকজন মিলে খাওয়া দাওয়া করা যাবে। এপাশেও অনেকটা বড় জায়গা। বাহ, সুন্দর ডিজাইন করা। আর এই হচ্ছে একদম রাস্তার উপরে, ওই যে ওখানে আমার বাইক রাখা। আর এই হচ্ছে ভিউ। আর রাস্তার কার্ভ দেখো, পুরো একদম। বাইক নিয়ে যারা আসবে না আলাদাই মজা পাবে। আর এটাই হচ্ছে পার্কিং এরিয়া। তাদের 4 হুইলার আনলেও কিন্তু এখানে পার্কিং করতে পারো, বাইক পার্কিং করতে পারো। রুম দেখালাম, সব দেখালাম। তো তোমাদের যদি পছন্দ হয়ে থাকে এখানে এসে থাকতে পারো, এটুকু গ্যারান্টি দিতে পারি যারা আসবে তারা মজা করতে পারবে। এবার খানিকক্ষণ আমি একটু ঘুরে আসি। ওকে, ভিডিওটাকে এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, কিপ লাভিং, কিপ সাপোর্টিং, স্টে টিউনড উইথ টিপসি ট্রিপসি। আর এরকম আরও ভিডিও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, বেল আইকন প্রেস করে রেখো। তো এখন বাজে 1:50, মানে বলতে পারো 2টো বাজে। তো আমরা এখন এখান থেকে বেরোচ্ছি।